এখানে আপনার প্রথমত ট্রাই করছিলাম, মানে ডকুমেন্টেশনে যেভাবে দেওয়া আছে সেভাবে করছিলাম। এখানে একটা ভেরিয়েবল নিয়ে প্রথমে কাস্টমার নয় ভেরিয়েবল নিয়েছিলাম, নেওয়ার পরে এক কনস্ট্রাক্টরের মাধ্যমে, এখানে রিকোয়েস্ট ছিল না, জাস্ট একটার ভিতরে একটা এই কি বলে কাস্টমার ভেরিয়েবলটার ভিতরে একটা টেবিল থেকে ওয়াল মডেল, টেবিলের মডেল দিয়ে ওয়াল মেথড দিয়ে ফাইন্ড করছিলাম, করার পরে এই ভেরিয়েবলটা এরকম ভাবে পাঠাইছিলাম। পাঠানোর পরে এটা আপনার হচ্ছে একটা টেমপ্লেট ছিল, টেমপ্লেটের ভিতরে পাঠাইছিলাম টেমপ্লেটটা প্রিন্ট হওয়ার জন্য, মানে এক্সেলে প্রিন্ট হওয়ার জন্য। আর হচ্ছে এখানে আপনার ওয়েবে ছিল এরকম রাউট একটা ছিল, এই রাউটটা ছিল এখানে। আর কন্ট্রোলারে ছিল হচ্ছে এই যে এখান থেকে ওই এই রিপোর্ট এক্সপোর্ট ওই ক্লাসটা কনস্ট্রাক্টর ক্লাসটাকে কল করা হয়েছিল, আর এই নামে ডাউনলোড হবে, এরকম ডাউনলোড মেথড দিয়ে এরকম ডাউনলোড হবে। কিন্তু আমার হচ্ছে দরকার ডেট ওয়াইজ, এরকম স্টার্ট ডেট, তারপর ইন ডেট, এই ডেট থেকে এই ডেটের ভিতরে রিপোর্ট দরকার। তো সেই জন্য আমি করছিলাম হচ্ছে আপনার এখানে প্রথমে আমি ফর্ম দিয়ে এখান থেকে দুটো ডাটা ধরছি, এখান থেকে ফর্ম ডেট টু ডেট, এটা ধরার পরে দেখি হচ্ছে এখানে আপনার করছিলাম কি বলে রাউট দিয়ে প্যারামিটার আকারে ডাটাটা পাঠাইছিলাম। পাঠানোর পরে কিন্তু ওইভাবে তো হবে না, রিকোয়েস্ট দিয়ে ফর্ম ডেটা টু ডেটা ধরা ট্রাই করছিলাম, করে এখান থেকে ইনভয়েস থেকে ডাটাটা ফরম্যাট করে এখান থেকে ভেরিয়েবলগুলা একটা অ্যারে তৈরি করে অ্যারেটা এখান থেকে পাঠাইছিলাম, কিন্তু এভাবে তো হয় না, এভাবে একটা এরর আসে, এই যে এই এররটা আসে। আর একটা কাজ করে ট্রাই করছিলাম, সেটা হচ্ছে এখানেই কন্ট্রোলারের ভিতরে রিকোয়েস্ট প্যারামিটার দিয়ে এখানে কন্ডিশনগুলো লেখার পরে রিটার্ন করছিলাম এক্সেল ডাউনলোড, এখানে ভিউ পেজটা রিটার্ন করছিলাম, তার ভিতরে ডাটাটা রিটার্ন করছিলাম, যে তার ভিতরে এই ডাটাগুলো যাওয়ার পরে এখান থেকে এই ডাটাগুলোর থেকে সে ডাটাগুলো বের করে টেবিল আকারে সাজাবে কন্ট্রোলারের মাধ্যমে। এইভাবে কাজ করানো যাচ্ছে। এখন এটা কিভাবে কাজ করানো যেতে পারে একটু আইডিয়া দিবেন? দুইভাবে ট্রাই করে দেখছি, দুইভাবে একটু কাজ করে নাই।